হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছে এবং সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 ওয়েলকাম। আর আমার ডেলি এডিট চ্যানেলে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমাদের ডেস্টিনেশান গোপীবল্লভপুরের কুঠিঘাট। তো ওখানে যাওয়ার জন্য আজকে হচ্ছে সানডে, তো আমরা বিকেলবেলায় হচ্ছে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। বাইকে করে দেখলে যে আমরা যেখানে থাকি সেই ভাড়া বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কৃষ্ণচূড়ার গাছগুলো ছিল, তো ফুল এখনও হয়নি, তো দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপরে ওখান থেকে ওই মেন রোড থেকে বেরিয়ে ভেতরের রাস্তা দিয়ে যেতে হয় কুঠিঘাটে। তারপরে এই ভেতরের রাস্তা, এই ঢালাই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এখান দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর 2-3 কিলোমিটার মতো হবে, যাওয়ার পরেই পড়বে কুঠিঘাটের মন্দির। তো একদম রাস্তার সাইডেই পড়বে। তো চলো যাওয়া যাক। আর তোমাদের বলে রাখি, এরাই কিন্তু কোনোদিনই আমি এখানে আসিনি। এখান দিয়ে মানে বহু বাড়ি গোপী এসেছি, এখানেও এসেছি, কিন্তু এই মন্দিরে কখনোই যাওয়া হয়নি। তো আগে আমি মন্দিরের ব্যাপারে তেমন কিছুই আমি জানি না, তাই তোমাদের শেয়ার করতে পারছি না। তো তোমরা যদি জানতে চাও আমাকে বলো, তো কমেন্টে জানিও, তাহলে আমি জেনে সব কিছু তোমায় জানিয়ে দেবো মন্দিরের ব্যাপারে। তো মন্দিরটা কিন্তু অনেক দিনেরই পুরনো। এইটা হচ্ছে মেন মন্দির, মানে পেছনে একটা মেন মন্দির ছিল, ওটা হচ্ছে না ভেঙে গেছে। তো এটা নতুন একটা মন্দির হয়েছে। তো এখন মায়ের মন্দিরের গেট যেহেতু বন্ধ ছিল, তাই মায়ের দর্শন আমরা করতে পারিনি। সন্ধেবেলায় নাকি আরতি আছে, তখনই হচ্ছে গেটের দরজা খোলা হবে, তাই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এখানে হচ্ছে এখানে এই দুটো ঠাকুর আছে। তো এখানে একজন শিব ঠাকুর আছেন, তো সেগুলোই আমরা দর্শন করতে পেরেছি। তো কালী মাকে আমরা দর্শন করতে পারিনি, কারণ কি আরতির সময় ছাড়া গেট নাকি খোলা হবে না। আর হয়তো সকালে কখনো পুজোর সময় খোলা হয়, আমি সে বিষয়ে জানি না, অতটাও জিজ্ঞাসা করা হয়নি। তো এটা হচ্ছে আমার না সেকেন্ড ভিডিও, যদি কথা বলাতে কোনো প্রবলেম হয় একটু ম্যানেজ করে নিও, তো কিছু মনে করো না। তো যাই হোক, তারপরে এই মন্দিরের পেছনে দেখো খুব সুন্দর একটি দৃশ্য। আর এই যে বলেছিলাম এই মন্দিরটা হচ্ছে ভেঙে গেছে, আর এই সাইডে দেখো এই যে জঙ্গল আছে, জঙ্গলের ওপারেই আছে সুবর্ণরেখা নদী। আর হ্যাঁ, এখানে গিয়ে কিন্তু আমি অনেক রিলস বানিয়েছি, আর সেগুলো আমি কিন্তু সব আমার ইনস্টাগ্রাম চ্যানেলে পোস্ট করব, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর ওই মন্দিরের পেছন থেকে। এই দেখো, এই সেই জায়গা, এখান থেকে আমি অনেকগুলো রিলস বানিয়েছি আর ফটোও তুলেছি অনেকগুলো। তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে, তোমরা চাইলে আসতে পারো এখানে। আর এটা অবস্থা কিন্তু গোপীবল্লভপুরেই, তো তোমরা চাইলে আসতে পারো। এখানে কিন্তু প্রচুর টুরিস্টরা এই সময় আসছেন। আর এই যে ওখানে একটা আমার হাজব্যান্ডের অফিসে একটা গেস্ট হাউস আছে, ওখানে এসে আপনারা থাকতেও পারেন। তো ওখানে পরে গিয়ে আমি দেখাবো ভিডিও করে, গেস্ট হাউসের ভিডিও বানাবো। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি। এই দেখো যে এই যে সুবর্ণরেখা নদী, তো এখানে যখন ড্যামের যখন জল ছাড়বে না, তখন আরও সুন্দর লাগে দেখতে। আর এই দেখে না একটু, আমার হচ্ছে একটু শর্টস। সব মন্দির দর্শন কমপ্লিট, এখানে অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। আর গরমটাও না আজকে ভীষণই ছিল। তারপরে আমরা হচ্ছে বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে, জানি না এখানে একটা নতুন আবার একটা গেস্ট হাউস বোধহয় হয়েছে, শিওর না, দেখে মনে হচ্ছে গেস্ট হাউসই হয়তো হবে। তো এখনও গেস্ট হাউসটা চালু হয়েছে কিনা জানি না। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে নদীর পাড়ে। এখানে নদীর জলে নামা বারণ ছিল, কারণ এখানে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, মানে মকর সংক্রান্তির সময়। তো প্রথমে ভেবেছিলাম নামবো না, তারপরে সিঁড়ি দিয়ে একটু নিচে গিয়ে নেমে দাঁড়িয়েছিলাম, জলে যদিও নামিনি। আর এখানে না খুবই হচ্ছে গভীর, কিন্তু কেউই কিন্তু জলে নামবে না। তো এই যে দেখো, এই যে ঘাটটা, ঘাটের পাড়ে আমরা নিচে চলে এসেছি সিঁড়িটা দিয়ে। আর এখানে হচ্ছে একজন হচ্ছে মাছ ধরছিলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম যে এখানে ইলিশ মাছ পাওয়া যায় কিনা। এখানে উনি বললেন যে হ্যাঁ, এখানে ইলিশ মাছও নাকি সুবর্ণরেখাতে পাওয়া যায়। তো চলো নদীর ভিউটা তোমরা হচ্ছে দেখে নাও। এই যে দেখো,
মানে খুব যে স্রোত আছে সেরকম না, মোটামুটি স্রোত আছে কিন্তু হচ্ছে খুব গভীর, মানে কোনো কোনো জায়গায় গভীর, কোনো কোনো জায়গায় গভীর কম। এই যে হচ্ছে নদীটা, আর হচ্ছে ওখানে একজন মাছ ধরছিলেন, ওনাকেও দেখাচ্ছে যে মাছ ধরছিলেন ওখানে। আর এই নদীর জলে মাছ, কাঁকড়া, অনেকে আবার নুড়ি পাথর, মানে এগুলো নিয়েও জীবিকা নির্বাহ করেন। আর এখান দিয়ে দেখা যাচ্ছে সুবর্ণরেখা সেতু, কানু বিরসা সেতু। তো তারপরেই হচ্ছে আমরা ওখান থেকে চলে এসেছিলাম হচ্ছে গেস্ট হাউসে। তোমাদের বলেছিলাম যে গেস্ট হাউস, আগে হচ্ছে গেস্ট হাউস পড়বে, তারপরে হচ্ছে কিন্তু মন্দিরটা। আগে প্রথমে আমরা হচ্ছে মন্দিরে গেছিলাম, তারপরে ওখান থেকে এসেছিলাম গেস্ট হাউসে। আর গেস্ট হাউসেরটার নাম হচ্ছে গোপীবল্লভপুর টু আনন্দধারা গেস্ট হাউস। তো থাম্বনেলে তোমরা দেখতে পাবে, আমি ছবিটা অ্যাড করে দেবো। আর এই যে আমার হাজব্যান্ড এখানে ওখানে কেয়ারটেকার ছিলেন, ওনার সঙ্গে কথা বলছিলেন, আমাদের বসতে বলেছিল। আমরা বললাম যে না বসবো না, গরম লাগছে, তো একটু দাঁড়িয়ে থেকে এই যে এখানে একটু গেছিলাম। আগেও আমি এখানে এসেছিলাম। এই যে দেখো জায়গাটা খুব সুন্দর। তো এখানে এই যে আরেকটা নতুন হচ্ছে মানে বাড়ি তৈরি হচ্ছে নতুন করে। তো এখানে একটু বসে তারপরে আমরা হচ্ছে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে হচ্ছে ওর পাশেই হচ্ছে ছিল একটা আশ্রম, তো ওখানে গেছিলাম। তো আশ্রমে গিয়ে আশ্রমে মানে কোনো মানুষজন কাউকেই দেখতে পেলাম না। তো একটা কুকুর আমাদের দিকে এসে মানে আসছিলো, মানে খুব ভয় পাচ্ছিলো যে যদি হয়তো কিছু বলবে না, কিন্তু মানে ভীষণ ভয় লাগছিলো। তো সেই জন্য আমরা ভয়ে আমি বললাম যে না না আমি থাকবো না, আমি যাবো না ভেতরে, তো চলে যাই। আর কোনো একজন যদি মানুষজন থাকতো তাহলে হয়তো সাহস করে ভেতরে যাওয়ার সাহস পেতাম, কিন্তু যেহেতু কেউ ছিল না, তারপরে ওই কুকুরের ভয়ে তো আমার মানে আমি ভীষণই ভয় পাই কুকুরকে, তো সেই কারণে আমি চলে এসেছি। বললাম যে না না থাকবো না। কিন্তু দেখো আশ্রমটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু একজনও মানুষজন কাউকে দেখতে পেলাম না, শুধু জাস্ট একটা বাইরে একটা ডগিটা ছিল। তো ওর ভয়ে আমি চলে এসেছি। ও কান্না নাড়াতে নাড়াতে আমাদের পেছনে পেছনে এসেছিলো। তো ভিডিও ক্লিপটা অতটাও নেওয়া হয়নি, প্রথমে যখন ও ভেতরে ছিল সেই ভিডিও ক্লিপটা নিয়েছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের বাণী, অনেক কিছুই লেখা টেখা আছে। এটা হচ্ছে কুঠিঘাট রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, এই আশ্রমটার নাম। আর খুব গরমও লাগছিলো, দিয়ে ঘেমে যাচ্ছিলাম। তো যে দেখো এইটা ভেতরে যাওয়ার ভিডিওটা বানিয়েছিলাম। তো তারপরে ওই কুকুরটা যখন দেখলাম যে একটা গেট দিয়ে ঢুকেছে, কুকুরটা দেখলাম আমাদের পেছন পেছন আসছে, ওগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমরা ফুচকা আইসক্রিম খেয়ে বাড়ি চলে গেছিলাম। হচ্ছে নেক্সট ভিডিও।